শুভ সকাল। আমি রিমি রোজের পাঁচালির ভিডিও নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন কটা বাজে আর কত কাজ করে ফেলেছি এইটুকুনি সময়। এবার টুকু এসে টুকুর মতন কাজ করছে। আর এই সকাল 6:51 বাজে। আমরা কিছুক্ষণের মধ্যে মানে 8টার আগেই আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। দেখেছেন কেমন রোদ রাস্তাঘাটে। আর আজকে আমরা যাব, একটি কুইজ কন্টেস্ট আছে। আমার ছেলে কুইজ করে, আগে স্কুলে করতো, এখনও স্কুল কুইজ করে, তবে এখন একটু বড় হয়েছে, বড়দের মতন করে। আর বাসের আশা করে লাভ নেই, আমরা এই জন্য টোটোই ধরে নিলাম। আর এই যে আমি আর আমার ছেলে রেডি হয়েছি একদম সকালবেলা। তারপরে আমরা ওখান থেকে বাস পেলাম, মানে রেলগেটের থেকে বাসই পেয়েছি, কারণ গেট খেয়েছিলাম, ট্রেন যাচ্ছিল তার জন্য। এইবার কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে বাস যখন পেয়েই গেছি তাহলে ট্রেন যাচ্ছে যাক। আর এইভাবে আমরা বাস স্ট্যান্ডে চলে গেলাম। আর বাস স্ট্যান্ডে এই ঠাকুরটি তৈরি হয়, মানে পুজো হয়, কালী পুজো, তো কালী পুজো উপলক্ষেই কুইজটি হবে। আর এখান থেকে ওর পার্টনার, যে ওর নাম বিভাস চক্রবর্তী, সে আসবে। আর আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকেই বিভাস ফোন করলো, তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম, বাসে উঠলাম আর কি। আর প্রায় 50 মিনিটের জন্য একখানা বাসে জার্নি। তারপরে এই চলে এলাম কৃষ্ণগঞ্জ। আর কৃষ্ণগঞ্জ থেকে ওখান থেকে আমাদের আবার একটি টোটো নিতে হয়েছিল, কারণ টোটো ওইভাবে যায় না। তো টোটো নিয়ে আমরা একটু ঘুরেই ছিলাম, মানে ভীষণ ভেতরে, এত ভেতরে। যাই হোক, তারপরে গেলাম ওখানটা, গিয়ে দেখলাম যে সবাই ওখানে প্রসাদ রেডি করছে। অনেকেই ছেলেরা এসছে, অনেকে দূর থেকে এসছে, পাশেই প্যান্ডেল ছিল, আমরা একটু আবার প্যান্ডেলটা ঘুরিয়ে আসলাম। আর এই সেই ওখানকার ঠাকুর। আর এই ঠাকুর শ্যামা পুজো উপলক্ষেই আমাদের একটি কুইজ কন্টেস্ট হচ্ছে। আর কুইজ কন্টেস্টের জন্য প্রথমে হবে স্কুল কুইজ হবে, আমার ছেলে এখনও স্কুলেই পড়ে। আর স্কুল কুইজের পরে হবে সর্বসাধারণ। আর সেই জন্যই সবাই তৈরি হচ্ছে। এদিকে ঘোরাফেরা করতে করতে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে এবার কুইজের জন্য তোমরা রেডি হও। আর ওদেরকে নিয়ে আসলো। এবার এদের বলা হলো যে এদের জন্য চেয়ার টেবিলের কোনো ব্যবস্থা করা হয়নি, তো এরা একখানা তিরপলের ব্যবস্থা করেছিল, বেশ বড় তিরপল, একটার জায়গায় দুটো করা হয়েছিল, কারণ আজকের দিনে না দুখানা কুইজ হবে, একটা স্কুল আর সর্বসাধারণ, বললামই তো। এই জন্য দুটো তিরপলের ব্যবস্থা করেছিল। খোলা মাঠ ছিল, আর উপরে গাছ ছিল, ছায়া ছিল, সুন্দর একটা অন্য রকমের একটা পরিবেশ করে ফেলেছিল। আর এখানে যে কটি বাচ্চা ছিল, এটা স্কুলের বাচ্চা, যদিও এখনো কলেজের বাচ্চারা আসেননি। এইবার এখানে যে কটা বাচ্চা ছিল, এই বাচ্চাগুলো সবাই মেধাবী অবশ্যই, না হলে কুইজি জিনিস যে মাথার খেলা, মাথা ছাড়া এখানে আর কোনো কিছুই খাটে না, আবেগে চলে না। তো এই কুইজে সব মাথার খেলা ছেলেমেয়েরা এসছে, এরা ভীষণ শৃঙ্খলাবদ্ধ। আর এদের বুদ্ধি তো অপরিসীম। যাই হোক, এদের ব্যাপারে যতটুকু বলবো ততটুকুই কম। আজকের ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে, তো যাই হোক, কি আর করা যাবে। এদের কুইজটি এরকমই হলো। হওয়ার পরে ওরা মোটামুটিভাবে প্রিলিজ খেলতে পেরেছিল। আর প্রিলিজতে ওদের খুব ভালো একটা র্যাঙ্ক করেছিল, কারণ এইখানে যতজনেই বসুক না কেন, মাত্র এখান থেকে 8 জনই উঠতে পারবে। আর এই 8 জনের মধ্যেই হবে অনেক কিছু, হাড্ডাহাড্ডি লড়াই, যুদ্ধ, মানসিক অত্যাচার, সব কিছু, মানে সব কিছু। আর মোটামুটিভাবে এদের একটা খুব সুন্দর নাম্বার নিয়ে এরা প্রিলিজে উঠেছিল। আর উঠে এরা মোটামুটি ভালোই র্যাঙ্ক করেছিল। আর এদের নাম্বারটা হয়েছিল 15-তে 14। এরা প্রায় সবকটাই করেছিল। আর এই হচ্ছে সেই খাতাটি, যেই খাতাটির মধ্যে ওরা লিখেছিল। আর তারপরে আবার নতুন করে খেলা শুরু হয়ে গেল। আর খেলার মধ্যে মোটামুটিভাবে এই কটা টিম ছিল, আর কিছু টিম এদিকে বসেছিল। যেখানটায় সর্বসাধারণ যখন খেলা হবে তখনকার ক্লাস 12-এর পরে যারা আছে সেই বাচ্চারাও ছিল, আবার কিছু কিছু বাচ্চারা আসছিল। আর কিছু বাচ্চারা যারা আউট হয়ে গেছিলো তারা আবার পরে সর্বসাধারণ খেলা করেছিল, তো তারাও এসেছিল। আর এই গ্রামটি এত সুন্দর একটি গ্রাম, এত সুন্দর মানুষ, এদের মধ্যে আমার খুব ভালো লেগেছে। কেন জানি না, এই গ্রামটিকে আমি ভালোবেসে ফেলেছি। গ্রামটা সত্যি সুন্দর। আর গ্রামের মধ্যে না ওদের অনেক কিছু জানার আগ্রহ আছে, আমি যা বুঝলাম। গ্রামে কিন্তু এই ধরনের খেলাগুলো আমি জানতাম না। আমি জানতাম কুইজ অন্য জায়গায় হয়, যেখানে এতদিন গিয়ে এসেছি বা যাই, কিন্তু এইভাবে যে গ্রামের মধ্যে এইভাবেও কুইজ করা হয়, আর বাচ্চারা যে এইভাবেও একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে, যাই হোক, কি আর
আর বলবো, খুবই খুবই ভালো। আর একটি ছেলে আমাদেরই বাচ্চা, উৎস নাম, এই সেই উৎস, এ প্রিলিতে উঠতে পারেনি কোনো রকমভাবে, তবে এর জন্য একটা সারপ্রাইজ আছে। এর সারপ্রাইজটা এবার আমরা ভীষণ পরিমাণে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে এরা এখানটায় সব দেখলো কেমন কি কতটুকু করেছে। আর স্বস্তিক এবং বিভাস হয়ে গেছিলো সেকেন্ড। আর যে যেমন হয়, এটা কিন্তু স্কুলের হয়েছিল, পুরোটুকুই স্কুলের, 12-এর বাচ্চা পর্যন্ত। আর এরপরে হবে সর্বসাধারণ। আর যেহেতু কিছু বাচ্চারা এতটুকুই ভালো করেছিল যে তাদের জন্য একটা খেলা রাখতে ওরা বাধ্য হয়েছিল। কেমন খেলা? ওরা একটা কোশ্চেন করেছিল, আর এইদিকে ততক্ষণে আমাদেরকে প্রসাদ দিয়ে গেল। আবার ওদের সব বাচ্চাদের জন্য কেকের ব্যবস্থা করেছিল, আমাকেও একটা কেক দিয়ে গেল। বললাম না, এদের ব্যবহারটা পুরো অন্য রকমের। গ্রাম তো, তাই হয়তো মানুষগুলো এখনো মাটিই রয়ে গেছে। যাই হোক, এদের জন্য একটা খেলা করেছিল। সেই খেলাটা কি, একটি ওরা কোশ্চেন করেছিল, যে কোশ্চেনটার মধ্যে কিছুটা একটু কিন্তু ছিল। সেই কিন্তুটা কি, সেইটা কি, যে আগে জমা দেবে, যার কোশ্চেনটা ঠিক হবে সেই হবে ওখান থেকে পুরস্কার পাবে বা উইনার হবে, এরকম কিছু একটা। তো ওরা তো সবাই মিলেই জমা দেওয়া নিয়ে একখানা মানে রেষারেষি, সে একটা যুদ্ধের বিষয়। আর ওখান থেকেই উৎস বলে যে ছেলেটি, সেই ছেলেটি একমাত্র সুন্দর আর ঠিকঠাক উত্তর দিতে পেরেছিল। আর ও প্রশ্নটা কিন্তু ঠিক নিচে মাটিতে বসে করেছিল। যাই হোক, তাকে আবার ওরা 100 টাকা দিয়েছিল। যে ওরা বলেই দিয়েছিল যে আমরা একটি কোশ্চেন করব, এই কোশ্চেন অনুযায়ী আমাদের সত্য অনুযায়ী যদি ঠিক করতে পারে তাহলে সে 100 টাকা পাবে। আর উৎস 100 টাকা পেয়েছিল। সে তো বগুলায় থাকে, আমি আগেই বলেছি। আর উৎস খুব ভালো ছেলে, বলার মতো না, খুবই ভালো ছেলে। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু আবার কুইজ আছে, সেখানটাও আপনাদের নিয়ে যাব, দেখাবো বাচ্চারা কতটুকু খাটে। বাচ্চারা শুধু পড়াশোনাই করে না, তারা মাথাও খাটায়, তারা চারদিক দেখতেও চায়। আর উৎস খুব খুশি হয়েছে, প্রিলিতে উঠতে পারেনি, একটু দুঃখ হয়েছে ঠিকই, কিন্তু এই বেলা কিন্তু উৎস ভীষণ খুশি বলার মতো। এদের প্রিলিস্টটা আগেই হয়ে গেছিলো, এটা সর্বসাধারণের খেলা হচ্ছে। প্রিলিস্টটা হয়ে যাওয়ার পরে মোটামুটি 8টি দল এরা তুলেছিল, আর 8টি দলকেই এরা চেয়ারে করে বসতে দিয়েছিল, কারণ এদের খেলাটা সর্বসাধারণে চলে এসেছিলো তো। আর এদের প্রথম যখন খেলা হয়েছিল প্রায় এরা 26 থেকে 27টা দল এসেছিলো ঠিকই, কিন্তু যা হয় সবাই তো আর পারে না সব সময়। আর এইখানকার মধ্যে সব থেকে ছোট হচ্ছে স্বস্তিক ও বিভাস। স্বস্তিক ও বিভাস কিন্তু ছোট্টবেলা থেকে কুইজ করে। স্বস্তিক 2014 সাল থেকে করে, আর বিভাস স্বস্তিকের থেকে মাত্র 1 বছরের সিনিয়র ও, তাই। আর এদের কুইজ মাস্টার হিসেবে প্রথম থেকেই অশোক বসু এভি স্কুলের টিচার ছিলেন। আর এই দুজনকে যতটুকু কুইজ নিয়ে তৈরি করানো হয়, অশোক বসুর হাত ধরেই এরা দুজনা তৈরি হয়। আর এরা কিন্তু একটা টাইমে সর্বসাধারণ খেলতে পারতো না, বা কোনো কুইজই খেলতে পারতো না। এরা করতো কি, এরা খাতার একটা পেন নিয়ে প্রতিদিন কুইজের ওখানটা গিয়ে বসতো, বসে গিয়ে ওরা হেরে টেরে চলে আসতো, আর দুজনে মিলে ভিড় করে হাসতো আর সমালোচনা করতো। আর এই করতে করতে যারা এখন সর্বসাধারণ খেলতে যাচ্ছে, বড় বড় মানুষেরা, সেই বড় বড় মানুষেরা ওদেরকে এতটুকুই চিনে গেছে যে ওদেরকে দেখেই হাসে, যে তোরা আবার এসছিস, তোরা আবার এসছিস। আর এই তোরা আবার এসছিসটা শুনতে শুনতে ওদের না খুব ভালো লেগে গেল, কারণ হচ্ছে ওই এত কোশ্চেন, ওদের ওই কোশ্চেন নেওয়াটাই বড় বিষয়। আর ওদেরকেও ওই বড়রা এমন চিনে গেল যে এখন পুরোটুকুই কেয়ার করা বলতে পারেন, বা যাই বলুন না কেন, বড়রাই করে দেয়। আর আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে প্রচুর কুইজার আছে ভালো ভালো, সবার কাছে কিন্তু খুব একটা স্নেহর পাত্র হয়ে দাঁড়িয়েছে স্বস্তিকার বিভাস, কারণ এরা যায় হাঁটতে প্রত্যেক কটা জায়গায় বড়দের কাছে। আর এই এত বছর হাঁটতে হাঁটতে এখন একটা পজিশনে এসছে যে এখন ওরা কিছু করতে পারে, কিছু না পারলেও আবার অনেক কিছুই করতে পারে। যাই হোক, এই যে এখানে কুইজ হচ্ছে না, এখানটাও কিন্তু স্বস্তিকার বিভাস সব থেকে ছোট সদস্য। আর খেলার পরে কিন্তু এরা 8 জনের জন্যই প্রাইজ রেখেছে, এই না যে উইনার বা রানার আপ, ফার্স্ট সেকেন্ড রানার আপের জন্য, সবার জন্য এরা প্রাইজ রেখেছে। আর এই সর্বসাধারণ কুইজে যেখানে সবাই এত বড় বড় মানুষদের মধ্যে স্বস্তিকার বিভাসী উইনারই হয়েছিল। এটাই একটা ব্যাপার যে এরা এত হেরেছে আর এত ঘুরেছে এই কুইজের পিছনে, যে ওরা এখন এত বছরে একটু একটু করে জায়গা তৈরি করছে। আর ওরাও ভীষণ ভালোবেসেছে, কারণ হচ্ছে দেখছে যে এই দুটো বাচ্চা সবার থেকে ছোট হয়েও একটা পজিশন নিয়েছে। যাই হোক, শুধু প্রাইজ বলে লাভ নেই, এরা কিন্তু আবার 300 টাকার মতন দিয়েছে দুজনকে, 150 টাকা করে। আর
দুটোতেই, একটিতে সেকেন্ড হয়েছে আর একটিতে ফার্স্ট হয়েছে। আর এই যে এই ছেলেটি এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। এ হচ্ছে কুইজ মাস্টার, খুব ভালো একটা ছেলে। আর ওকে অনেকদিনই মোটামুটিভাবে চিনি, খুব ভালো, মানে খুবই ভালো। আর ও খুব খুশি স্বস্তিকার বিবাহ আসাতে, কারণ এতটুকু দূর থেকে ওরা গেছে। আবার আগামীকাল কিন্তু ঝুবুলিয়া বলে একটি জায়গা আছে, সেখানটায়ও কুইজ আছে। আর সেখানে দাঁড়িয়ে কুইজ হবে, আর ওখানেও হাড্ডাহাড্ডি লড়াই হবে, দেখা যাক কি হয়। আর মোটামুটি কুইজ থাকলে ওরা যায়, পড়া কামাই করে হলেও একটু যায়, আবার পড়াটা ঠিকঠাক করে নেয়। তারপরে ফোন নাম্বার আদান প্রদান হয় যে যেমনভাবে। আর এবার আমরা বাড়ির থেকে আসবো, কারণ হচ্ছে অনেকটা সময় হয়ে গেল, এবার আমাদের বাড়িতে যেতে হবে। আর এই হচ্ছে কুইজ। আর ও হ্যাঁ, আমি একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম, দুটি দিয়েছিলাম, তার মধ্যে একটির জন্য আমাকে একটা পেন সান্ত্বনা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল। আর এই বাসে আবার উঠলাম, সেই সকালে বেরিয়ে এখন রাত হয়ে গেল, এই বাসে উঠলাম। আর এবার বাস চলবে, দেখি কতক্ষণে বাড়িতে যাই, শরীর হাত দিই। বাস থেকে নেমেই একটি ভালো ক্লাব আছে আমাদের কৃষ্ণনগর রেলগেটের পাশেই, রেলগেট বলতে এই স্টেশনের পাশে। সেখানটায় দেখলাম যে সুন্দর কালী ঠাকুর তো পুজো হচ্ছে, এই চারপাশে একটু ঘুরে আসি। ছেলে আর আমি বললাম চল তাহলে একটু করে ঠাকুরটা দেখে আসি, এত ভালো পুজো হয়, এটা দেখতে আসতে পারবো না, এরপরে তো বিসর্জন হয়েই যাবে। তাই ও আর আমি মিলে এই ঠাকুরটা দেখতে আসলাম। আর প্যান্ডেল দর্শন করলাম, ঠাকুর দর্শন করলাম, করে তারপরে ভাবলাম পাশেই তো, আর কি অপরূপ সুন্দর মায়ের মুখ। কত ঠাকুর যে দেখেছি এবছর, এত ঘুরেছি বলার মতো না, সব তো তুলে ধরতে পারছিলাম না, এই নিয়েও একটু মনে কষ্ট আছে। যাই হোক, এই হচ্ছে মায়ের প্রতিমা। তারপরে এখান থেকে আমরা প্যান্ডেল থেকে বাইরে চলে আসলাম, এবার বাড়ির পথে রওনা দেব। আর আমার ছেলে ওই প্রাইজ নিয়েই ঘুরে বেড়াচ্ছিল, আর এসে ওর বম্মার হাতে দিল, বম্মা খুব খুশি, বম্মাকে টাকাও দিল, বম্মা খুব খুশি, ছেলেও খুব খুশি, দুই মা ছেলেতে মিলে আনন্দে। আর ব্লগটি কেমন লাগলো জানাবেন। নমস্কার, সুস্থ।